কাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিছু বই পড়তে চাই। বই পড়তে চাই মানে আপনার বই পড়ে শোনাতে চাই যারা বয়স্কা আছে তাদেরকে বিশেষভাবে। তো কেন তো কানেকশন স্লো থাকাতে আমি বাধ্য হয়ে উঠতে হয়েছিল। তো নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি বই পড়তে চাই, বই পড়ে শোনাতে চাই। কেন শোনাবো সেটা বলেছিলাম যে বয়স্কা যারা আছে তারা হয়তো পড়তে পারে না, আর হয়তো এখন মোবাইলটা পেয়েছে বিভিন্ন ধরনের ভাবে, তো তারা মোবাইলটা লাগিয়ে শুনতে পারবে। তো ওই আর কি চিন্তা। আর কারণ আমি বয়স্কদের কেন বলছি, তা আমি আমার বাবার কথা বলেছিলাম, আমার মার কথা বলেছিলাম। তো এদের সেই ইচ্ছেটা যেরকম বাবার যেটা আমি অনুভব করেছিলাম সেই জিনিসটা বাবার ক্ষেত্রে হয়নি। আর মার কথা তো বললামই, মাকে আমি পড়ে শোনাতাম কিন্তু সম্পূর্ণ হয়ে ওঠেনি। তো ওই যে কথাগুলো চিন্তা করে বই পড়ার কথাটা বলছিলাম গতকাল। তো আজ আমি শুরু করছি। আর আজকের থেকে আমি চেষ্টা করবো প্রতিদিনই আপনাদের কাছে আসতে, আপনাদের কাছে শেয়ার করতে, আর কিছু কিছু ভালো বই আপনাদেরকে পড়ে শোনাতে। তো যাই হোক, বন্ধুরা সঙ্গে থাকবেন, আপনাদের সাপোর্ট, আপনাদের ব্লেসিংস যেন পাই। আর বিশেষভাবে আমি বয়স্কাদের জন্যই এই বই পড়ার বা মানে এই ধরনের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন। হ্যাঁ, আমি অত জ্ঞানী না, আমারও হয়তো উচ্চারণ ভুল হতে পারে, আর বোঝার সে ক্ষমতাটা আমার নেই। যতটুকু পারি সেভাবেই আমি আপনাদেরকে চেষ্টা করব পড়ে শোনাতে, আর কিছু কিছু হয়তো বর্ণনা করতে। যদি তার মধ্যে কিছু ভুল হয়ে যায় আপনারা ক্ষমা করবেন। আর বিশেষ যারা ব্যক্তি আছে বা জ্ঞানী ব্যক্তিদের সাথে আপনারা আলোচনা করে সেটার মীমাংসা নেবেন। যাই হোক, আজকে থেকে আমি পড়বো বলছিলাম, তো আমি পড়ছি পড়ছি মানে আমার কাছে কয়েকটা বই আছে বর্তমান, কিন্তু আমি প্রথম কোনটা পড়বো সেটা একটা সিদ্ধান্ত নিতে পারিনি। তো ভাবলাম যে গুরু গুরু দিয়েই শুরু করা হোক। তো আমি আমার গুরুর যেটা আছে, আমি রাম ঠাকুরের দীক্ষিত, আমি আগেই বলছিলাম। তো এই রাম ঠাকুরেরই যে একটা আছে আপনাদেরকে দেখাই, শ্রী শ্রী সত্যনারায়ণ পাঁচালী। সেই পাঁচালীটা দিয়ে আজকে শুরু করছি। আর তার সাথে যদি সময় হয়, সময় হলে আমি আপনাদের আজকের দিনটা খুব বিশেষ দিন। কারণ কি, আপনার এটা কার্তিক মাসের এটা হলো একাদশী। আজ একাদশী, তো ওই একাদশীর শুভেচ্ছা রইল। তো একাদশীর মাহাত্ম্য কি এইসব আমি বলতে যাব না, আপনারা সকলেই জানেন। তো আমার স্ক্রিন বোর্ডের মধ্যে লেখা আছে স্বাধ্যায়। স্বাধ্যায় মানে সেটার মানেটা অতটা বলতে পারবো না, কিন্তু শর্টকাটে বলি আর কি। স্বাধ্যায় হলো মানে উপাসনা করা, সাধন ভজন করা। তো সাধন ভজনেরই একটা একটা পার্ট বলে ভেবে আমি স্বাধ্যায় কথাটা লিখলাম। তো আমি গুরুর এই যে আমাদের গুরুর সত্যনারায়ণ পাঁচালী, এটা দিয়ে শুরু করছি। আর তার সুবিধা হলে কিছু সময় যদি পাই, আজকে আপনার একাদশী হওয়ার জন্য আমি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামটা একটু পড়ে শোনাবো। আর বন্ধুরা সঙ্গে থাকবেন। এটা একটা মানে আলাদা ধরনের প্রচেষ্টা। জানি না আপনারা কে কেমন ভাবে ভাবেন, কিন্তু আপনাদের আশীর্বাদ চাই। আর আপনারা কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি কোনো জ্ঞানী ব্যক্তি নয়, আমি কিছু জানি না। শুধু ওই যে বললাম যে মাকে শোনানোর ইচ্ছাটা আমার অসম্পূর্ণ, মানে পূর্ণটা হয়নি। তাই আর কি, যারা ওই বয়সী লোক
যারা আছে তাদেরকে শোনাবো বলে আমি আজকে থেকে শুরু করলাম। আমার আগের ভিডিওটা, গতকালের ভিডিওটা আমি সম্পূর্ণভাবে বর্ণনা করেছি কেন আমি এই ধরনের প্রচেষ্টা করছি। তো এই আজকে শুরু করছি। ঠাকুরের কৃপা চাই, আপনাদের আশীর্বাদ চাই, তার সাথে আপনাদের সাপোর্ট চাই, আর যেন আমি ভালো ভালো বই আপনাদেরকে পড়ে শোনাতে পারি। তো যাই হোক, আমি শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সর্বদেব দেবীর চরণে জয়, গুরুদেবের চরণে নমঃ, কৃষ্ণের চরণ রাধাকৃষ্ণের চরণে নমঃ, গুরু মহারাজ চরণে নমঃ। জয় সর্বদেব দেবীর চরণে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আমাদের গুরুদেবের ছবি। যারা রাম ঠাকুরের দীক্ষিত বা শিষ্য আছে তারা জানেন আমাদের গুরুর আর কি তিনটা রূপ, একটা কবীন্দ্রনাথ, সত্যনারায়ণ, রাম ঠাকুর। তো এই হলো সত্যনারায়ণ রূপ। তো সত্যনারায়ণ পাঁচালী যখন হয় তখন এই রূপেরই পুজো করা হয়। তো আমি গুরুর বন্দনা দিয়ে এই মানে সত্যনারায়ণী পাঁচালী শুরু করছি। তারপরে যে সময় থাকলে আপনাদেরকে আমি সত্যনামটা পড়ে শোনাবো। আর এই যে পাঁচালী ভিন্ন ভিন্ন সুর আছে, তো এখন আমি করতাল টরতাল নিচ্ছি না, জাস্ট মানে সিম্পল ইয়েতেই করছি। যদি কখনো সুবিধা হয় আমি করতাল দিয়ে আর অন্যান্য বাজনা টাজনা যে সুবিধা হয় সেটা দিয়ে করব। কিন্তু আজকে জাস্ট মানে আপনার শ্রাদ্ধা অনুষ্ঠানটা যে আমি আপনাদের সাথে শেয়ার করবো বলছিলাম, তো এই আর কি এই সত্যনারায়ণ পাঁচালীটা দিয়ে খালি গলায় গান গাইছি, মানে সত্যনারায়ণ পাঁচালীটা পড়ছি। আর যেটা সুর, সেই সুরটা হলো আমাদের এখানে বর্তমান যে প্রচলিত সেই সুরটা দিয়ে আমি করছি। স্তুতির যে সুরটা সে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সুর আছে, তা আমি সে অত বর্ণনা করতে যাব না। আমার যতখানি জানা সেইভাবেই করছি। আর সময়গতভাবে সুরটা আলাদা হয়, তো আমি এককভাবে করছি, তার জন্য একটু আলাদা হবে। চলুন আমরা শুরু করি শ্রদ্ধায়। বন্ধুরা সঙ্গে থাকুন, আর আপনাদের মানে ঠাকুরের কৃপা, আপনাদের আশীর্বাদ যেন পাই সেই কামনা নিয়ে আমি পাঁচালী শুরু করলাম। स्तुति। जन्मया भोक्तियोगन् भद्रं पुष्पं फलं जलं निवेदितं च नैवेद्यं तदगिहानानुकम्पया तदीयं वस्तु गोविन्द तुभ्यमेव समर्पये। गिहानसम्मुखभूता प्रसीद पुरुषोत्तम मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन यत्पूजितं मया देव परिपूर्णं तदस्तु मे। अमोघं पुण्डरीकाक्षं निसिंहं दैत्यसूदनं ऋषिकेशं जगन्नाथं वागीशं वरदायकं सगुणं च गुणातीतं गोविन्दं गरुडध्वजं जनार्दनं जनानन्दं जानकीवल्लभं हरिं प्रणमामि सदा भक्तनरानमतः परम्। दुर्गमे विषमे घोरे शत्रुणा परिपीडिते निस्तारयतु सर्वेषु तथा निष्टभयेषु च। न मे नितानि संकीर्त ईप्सितं फलमाप्नुयात्। सत्यनारायणं देवं वन्देऽहं कमदं प्रभुं लीलया विततं विश्वं जनो तस्मै नमो नमो। पुष्पांजलि। ओम नमस्ते विश्वरूपाय
शङ्खचक्रधराय च पद्मनाभाय देवाय ऋषिपते नमः। नमः अनन्तस्वरूपाय त्रिगुणात्मविभासिने एष पुष्पाञ्जलि ॐ सत्यनारायणाय नमो। শ্রী সত্যনারায়ণের পাঁচালি। নমো সত্যনারায়ণায় নমো, নমো সত্যনারায়ণায় নমো, নমো সত্যনারায়ণায় নমো। সত্য 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 পীর সর্বসিদ্ধি দাতা, বাঞ্ছা বড় বাড়িল ব্রণীতে ব্রত কথা। রসাল রসিক প্রিয় রমাই বোরাগে, বৃন্দারক বৃন্দকে বন্দনা করি আগে। গুরু গণ গণেশে করিয়া প্রণিপাত, বন্ধ বহ্নি বিপ্রবিধি বিষ্ণু বিশ্বনাম। ত্রিসাবিত্রী সিন্ধু পুত্রী সরস্বতী শিবা, ত্রিসন্ধ্যা নক্ষত্র চন্দ্র সূর্য রাত্রি দিবা। কামাখারে করিনতি ধর্মরাজ জুতা, সসর্প মনসা বন্ধ মহেশের সুতা। অষ্টসিদ্ধি নবগ্রহ দশ দিক পার, বন্ধ বর্ণ পঞ্চাশত পরম রসার। প্রণমিব পরাৎ পর পদাবজু যুগল, কুর্মানন্ত অবনী অমদি অষ্টাক্ষর। ত্রৈলোক্য তারিণী বন্ধ তুলসী সুন্দরী, গোলক প্রভৃতি বন্ধ চতুর্দশ পুরী। গঙ্গা আদি তীর্থক্ষেত্রে হইয়া দণ্ডবৎ, কামরূপ আদি বন্ধ পীঠ পঞ্চাশম। সায়ুধ বাহন আবরণ পরিবার, দশ মহাবিদ্যা বন্ধ দশ অবতার। গোকুলে গোবিন্দ বন্ধ গোবর্ধন ধারী, প্রণমিব প্রভুর প্রেয়সী যত নারী। বলরাম আদি ব্রজ বালক সকল, বৃন্দাবন যমুনাদি বিহারের স্থল। গোপী গোপাল গুরু ব্রজবাসী যত, রাধা কৃষ্ণ যুগলাদ সখী সখা শত। ষষ্ঠী মহাকাল ক্ষেত্র পাল আদি যত, উপদেব বৃন্দকে বন্দনা শত শত। নম্র হইয়া নবদ্বীপে বন্দিবনি মায়, পতিত পাবন প্রভু আর কেহ নাই। বন্দ বীরভদ্র ধীর নিত্যানন্দ রাম, প্রেম ধন দান দিয়ে পূর্ণ কইল কাম। প্রণমিব নদ নদী নদের নিমাই, বীরভদ্র নিত্যানন্দ রূপ গোসাই। অদ্বৈত আচার্য বন্ধ গদাধর পণ্ডিত, বন্দিয়া শ্রীবাস আদি ভক্তগণ গী। বৈষ্ণব ব্রাহ্মণ জ্যোতি মহান্তের গম, যোগী ঋষি কর্মী জ্ঞানী গোস্বামী চরম। বিষ্ণু শর্মা বিষ্ণু প্রিয়া সত্যনারায়ণ, ভক্ত ভক্তি ভগবান তিন রূপ হন। পতিত পাবন গুরু সত্যনারায়ণ, যাহার কৃপায় তরে এই তিন ভুবন। ব্রহ্মাদাদি সর্বশক্তি পরশক্তি দাত্রী, চণ্ডা চামুণ্ডা চণ্ডিকা দুর্গা শিবা ধুতি। অপ্সরী কিন্নরী বন্ধ ডাকিনী যোগিনী, ছয় রাগ ছয় ঋতু ৩৬ রাগিনী। বন্ধ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাগম, যত দ্রোম ঋষি দেব মুনির চরম। অতঃপর বন্দিব রহিম রাম রূপ, তিদশর চতুর্দশ ভুবনের ভূম। কোরআনকে তাব আর কলমা সংহতি, সুফিখা পীরের পায়ে প্রচুর প্রণতি। শত শত আউলিয়া বন্দি করো জোরে, ফণীন্দ্র নগেন্দ্র ইন্দ্র কাপে যারো ডরে।
পরে সত্য পীর বন্ধ বলে দ্বিজ রাম, সাকিন বরদা বাটি যদুপুর গ্রাম। জয় জয় সত্য পীর সনাতন দস্তগীর, দেব দেব জগতের না, কে জানে তোমার তত্ত্ব, তুমি রজতম সত্য, তোমার চরণে প্রণিপাত। সর্বভূতে সর্বময় চারু চরাচর চয়, চন্দ্রচূড় চিন্ত চিন্তামণি, পূর্বে হয়ে দশমূর্তি, করিলে অকথ্য কীর্তি, সত্যপীর হইলেই দানি। ছয় দর্শনে কয় এক ব্রহ্ম দুই নয়, জন্ম জন্ম ভিন্ন ভিন্ন নাম। কলিতে যবন দুষ্ট, হন্দবি করিল নষ্ট, দেখিয়া রহিম হইল রাম। ভক্তেরও কারণে হরি রহিমের বেশ ধরি, দুষ্টে দেখি দূরে পরিহার। ব্রাহ্মণে বলিয়া ভেদ, ঘুচালে মনের খেদ, রক্ষা কইলে সৃষ্টি আপনার। এক মনে অল্প ধনে যে তোমার শিরণী মানে, আসিল করো তার কাম। আমি অতি মূঢ়মতি, কি জানি ভকতি স্তুতি, নিজ গুণে পুরো গুণ ধাম। তোমার সেবাতে হয় হৃদয়ের গ্রন্থি ক্ষয়, তোমা বিনা কিছু নাহি জানে। সদানন্দে হইলিন তোমার প্রেমের অধীন, পরাপর সেবাগত ধ্যানে। দরিদ্র দ্বিজের কাছে পূর্বকালে শর্ত আছে, আত্মবাক্য পালিবে আপনি। নায়কের হয়ে তুষ্টি, সিন্নিতে করো দৃষ্টি, শোনো আপনার ব্রতবাণী। দুঃখ বিনাশিনী তথা তোমার মঙ্গল কথা, যে গায় গায় কিংবা শোনে, তুমি রক্ষা করো তারে মহামারে মহাঘোরে, রণে বনে রিপুর নিধানে। দৃঢ় ভক্তি হয় যার, পাতক না থাকে তার, মনোরথ সিদ্ধি হাতে হাতে। কয়ে দ্বিজ রামেশ্বর, শুদ্ধ ভাবে শুনো নর, হরি বল পীরের পীড়িতে। শিরনি দিয়ে শুদ্ধ ভাবে পুজিলে বাঞ্ছিত লাভে, পুত্র দ্বারা অর্থ ঘোড়া দোলা। বনে দ্বিজ রামেশ্বর, বুঝে কার্য কর নর, শুনো প্রভুর অষ্ট মঙ্গলাম। কলিতে প্রথম তত্ত্ব ফকিরত্ব কায়া, দ্বিতীয় দরিদ্র দ্বিজে দিলে পদ ছায়া, তৃতীয় ত্রিবিধ লোক করিলে নিস্তার, চতুর্থে উৎকট কষ্ট নষ্ট কাঠুরাম। কন্যা জন্ম মাননে পঞ্চমে পরাৎপর, সদানন্দ সাধুকে সংকটে দিলা পাশরণে প্রতিফল বন্ধন বিদেশে। ষষ্ঠে তুষ্ট হয়ে কষ্ট দূর কইলা শেষে, সপ্তমে সাধুর সঙ্গে পথে দর্শন, অষ্টমে অবলার অহংকার মোচন। কত ঠায় ঠাকুর আলী করিয়া প্রচুর, দরিদ্রের দুঃখ ক্লেশ কত কইলা দূর। বংশধর নিপতির দর্প চূর্ণ করি, গোপগণ সঙ্গে পূজা করাইলা হরি। পরে তুষ্ট হয়ে তারে দিলে পরম স্থান, সত্যনারায়ণ হম দয়ার নিদান। পুত্রার্থী পুত্র দেয়, ধনার্থীরে ধাম, দয়ার্থী সদায় সেবে সত্যের চরম। তুমি প্রভু দয়া সিন্ধু মহিমা সাগর, কি বলিতে পারি প্রভু আমি তুচ্ছ নম। আপন রচিলে নাথ আপন কীর্তন, মোর দোষ ক্ষম দেহ চরণে শরণ।
নায়কে কল্যাণ করো, গায়কে সুস্বর, আসর সহিতে সত্য পীর দেহ বম। পূজার দক্ষিণা দিবে না হবে কাতর, তবে দয়া করিবেন পীর পয়গম্বর। গ্রন্থ সাঙ্গ হইল বিরচিল দ্বিজ রাম, সবে হরিধ্বনি করো মুজরা সালাম। প্রণাম। अर्चनं वन्दनं पाठं नमस्कारं खमुष्यते, सदा प्रसादानन्द संयोगे स्तुतिं कृतागिहं गता। गुणानुचिन्तयत् भक्ता रात्रो निद्रा न लभते, एवं कृते मनुष्याणां नित्यानन्दं सुखं भवेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বন্ধুরা, আমার প্রথম প্রচেষ্টা, আশা করি ভালো লাগবে। আর যদি কোনো রকম ভুল ভ্রান্তি দেখে থাকেন আমাকে বলবেন, আমি ঠিক করব। আর আপনাদের উপদেশ আমি সবসময় গ্রহণ করব, আর সেভাবে এগিয়ে যাব। আর এবার হলো ব্যাপারটা কি, আজকে একাদশী, তা গুরুর এই সত্যনারায়ণ পাঁচালী সম্পূর্ণ হলো, তো গুরুকে দিয়ে শুরু করলাম। আর কৃপা ছাড়া কিছু হয় না, তাই গুরু প্রয়োজন অনেক অনেক, তাই গুরুর বর্ণনা এখন দিতে যাব না। তো গুরু ছাড়া আমাদের গতি নেই। তো যাই হোক, আজকে একাদশী, আর এই কার্তিক মাসে, আর আপনারা সকলেই জানেন এই কার্তিক মাসকে আরেকটা মাস নামে জানে সকলেই, যারা বৈষ্ণব ধর্মীয় যারা আছে দামোদর মাস বলে। তো আজকে দামোদর মাসে একাদশী হিসাবে, তো শ্রীকৃষ্ণের যে আছে দামোদর, মানে সেই প্রদীপদান করতে হয় কৃষ্ণকে। তো প্রদীপদান অনুষ্ঠান অনেক জায়গায় হচ্ছে, বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠন, যারা ধর্ম বৈষ্ণব সংগঠন আছে তারা প্রদীপদান করে। তা আমাদের এখানেও সেইভাবে প্রদীপদান হচ্ছে। আমাদের ডিব্রুগড়েও ইসকন যারা আছে তারা, বা অন্যান্য বৈষ্ণব সমাজ যারা আছে তারা সকলে প্রদীপদান করছে। প্রদীপ মানে প্রদীপ দেখাতে হয় কৃষ্ণকে। তো আমি ওই একাদশীর কথা স্মরণ রেখে, হ্যাঁ আজকে একাদশী, দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে আজকে একাদশী, তো ওই হিসাবে আমি আপনাদের কাছে আমি শ্রীকৃষ্ণের শতনামটা একটু পাঠ করছি, আপনারা শুনবেন। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, ছোট, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সঙ্গে থাকুন, ভালো লাগবে। নারায়ণের প্রণাম। ওম নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপোহং পাপ কর্মাহং পাপাত্ম পাপ সম্ভব, ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরিহর। শ্রীকৃষ্ণের প্রণাম। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনের ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ আরবিন্দে।
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ হইনু ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখিয়াইল নন্দের মন্দিরে নন্দের আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদু বাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীধাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননিচোরা নাম রাখে যতেক গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া অন্নমুনি নাম রাখে দেবচক্র পানি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি রাখে নাম শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেবদীন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসীর নাম রাখে ব্রজের জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গুরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিষ্ণুদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার মৃগমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নবজলধর সম্বর্তক রাখে নাম গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদূতি বিরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী পরাশর নাম রাখে তিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদিরাদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ রাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গ মহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদম আয়ানো রাখিল নাম ক্রোধ নিবারণ চণ্ডকেশী নাম রাখে কীতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতে কোমালিনী সর্বে যজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অক্রূর রাখিল নাম ভব ভয় হারি গুঞ্জমালী নাম রাখে নীলপিতব্যা সর্বব্যাতা নাম রাখে দুই পায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর স্বর্গবাসীরা রাখে নাম দেব পরাৎপর পুলমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা চিত্ররত নাম রাখে অরাতি দমন পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন
কশ্যপ রাখেন নাম রাস রাসেশ্বর, ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শস্যধর, সুমালি রাখিল নাম পুরুষ প্রধান, পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ, রজকিনী নাম রাখে নন্দের দুলার, আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল, দৈবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্ক মুনি, ত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর, মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত, জ্ঞানাতীত নাম রাখে সোনাকাদিশু, রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, বসুগণ রাখে নাম ঠাকুর দয়া, সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশর, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধম, ভাগরী রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি, শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেবশ্রী মাধব, যদুগণ রাখে নাম যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি, অর্জমা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞানী নাশন, শ্রদ্ধাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী, বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি, মাধুরী রাখিল নাম গোপ মনোহারী, মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ, কুটিলা রাখিল নাম মদন মোহন, মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনা, রৌদ্রবধূ নাম রাখে পূর্ণ অভিলান। এই হলো আপনার শ্রীকৃষ্ণের অষ্টস্তর শতনাম। কিন্তু শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন যদি মানে না করা হয় তো অসম্পূর্ণ মনে হয়, তাই আমি শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনটা নাম সংকীর্তন আমি করছি। দৈতারি দারিকানাথ দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠ ক্ষীর দোষাই কমলার পতি, রসময় রসিক নাগর অনুপম, নিকুঞ্জ বিহারী হরি নবঘ্যান শ্যাম, শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর, তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর, কল্পতরু কমলোচন ঋষিকেশ, পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ, চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণি, দীনবন্ধু দবিকে নন্দন যদুমণি, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা, নাম ভজ নাম চিন্ত নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার, শতভার সুবর্ণ গো কোটি কন্যাদান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, শতভার সুবর্ণ কোটি কন্যাদান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, যে নাম সে কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি, শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, কৃষ্ণ ভজে যে জম সে বড় চতুর, ব্রহ্মাদি দেব যারে ধ্যান নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়, হিরণ্যকশিপুর উদর বিদারণ, প্রহ্লাদে করিলা রক্ষা দেব নারায়ণ, বলিরে চলিতে প্রভু হইল ব্রাহ্মণ, দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ, অষ্টতর শতনাম যে করে পঠন, অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ, ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ, বকাসুর বধ আদি কালীয় দমন, নরোত্তম দাস গাহে নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, এই আজকে আমার প্রথম দিন যে স্বাধ্যায় অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আসছি। আশা করি ভালো লাগবে। আপনাদের উপদেশ আমাকে দিবেন, কোথাও যদি কোনোখানে ভুল হয়ে থাকে আপনারা জানাবেন, আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব। আর এই ধরনের চেষ্টা আমি আবারও বলি, আমার কোনো বিশেষভাবে করার কোনো কথা না। তো একটাই ছিল উদ্দেশ্য, সেটা হলো বয়স্কা যারা ব্যক্তি আছে, যারা এখন হয়তো বই পড়তে পারছেন না,
হ্যাঁ, বা সেই শরীর ওদেরকে দিচ্ছে না, তো ওই তাদেরকেই শোনার আমার ইচ্ছে। সেই উদ্দেশ্য নিয়েই মা বাবার কথা মনে করে, মা বাবার যে সম্পূর্ণ করতে পারেনি, শোনাতে পারেনি, সেই কথাগুলো স্মরণ করে আমি এই ধরনের চেষ্টা আজকের থেকে শুরু করলাম। আর আমি প্রতিদিন চেষ্টা করব আসার জন্য। যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে সেদিন আমি আসবো না, কিন্তু যদি সুবিধা হয় নিশ্চয়ই আমি আপনাদের কাছে লাইভ নিয়ে আসব। আর আপনাদেরকে বিভিন্ন ধরনের বই যেগুলো আমার কাছে আছে সেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আর যেগুলো নেই, যদি কোথাও ভালো ভালো বই পেয়ে থাকি সেগুলো আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করব। আপনাদের আশীর্বাদ চাই, হ্যাঁ, ভগবান কৃপা চাই, ঠাকুরের কৃপা, গুরুর কৃপা চাই, রাধাকৃষ্ণের কৃপা চাই, হ্যাঁ, সকল দেবদেবী গুরু মহারাজের কৃপা চাই, সকল দেবদেবীর কৃপা চাই। আর আপনাদের আশীর্বাদ চাই, তার সাথে আপনাদের সাপোর্ট চাই। কারণ আপনাদের সেই সাপোর্টটা, মানে আপনাদের উৎসাহেই আমি কিন্তু উৎসাহী হয়ে এই ধরনের একটা প্রচেষ্টা করেছি। হ্যাঁ, তো আমি বলেছিলাম যেটা আমার আগে অলরেডি আমি শুরু করেছিলাম, কিন্তু আমি সেভাবে এগিয়ে যেতে পারিনি। তো আপনারা যদি আমাকে সে সাপোর্ট করেন, আমি নিশ্চয়ই আমি আপনাদেরকে শেয়ার করব আগামী দিনগুলো। আপনাদের কৃপা, মানে আপনাদের সাপোর্ট পেয়ে যাব, আর আমিও এভাবে এগিয়ে যাব, আপনাদেরকে শেয়ার করব। তো এই বলেই আজকে এই লাইভ অনুষ্ঠান আমি সমাপ্ত করছি। আর আপনাদেরকে প্রণাম জানিয়ে, হ্যাঁ, ঠাকুরকে প্রণাম জানাই, আপনাদেরকে প্রণাম জানাই। আর যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা নিশ্চয়ই মার্জনা করবেন, আমাকে জানাবেন, আমি চেষ্টা করব করে নিতে, ঠিক করে নিতে। তো আমি এখানে লাইভটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আগামী দিনে ভালো একটা লাইভ নিয়ে আসব। আর সেভাবে আপনাদের যেন সাপোর্ট পেয়ে যাই, আপনাদের ব্লেসিংস পেয়ে যাই, এই বলেই এখানে আমার ভিডিও শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামীকাল আবার দেখা হবে।